যে খবরের দিকে এবার নজর রাখবো, বিএলও পছন্দ নয় তাই ধারালো অস্ত্রের ক্ষোভ। বিএলও পছন্দ নয় তাই ধারালো অস্ত্রের ক্ষোভ, যে বিগ ব্রেকিং খবরের দিকে আমরা নজর রাখছি। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর প্রক্রিয়া, আর এবার বিএলও পছন্দ নয় তাই ধারালো অস্ত্রের ক্ষোভ। এই ঘটনা কিন্তু ঘটল সিতাইয়ে। বিএলও মনোয়ার হোসেনের উপর হামলা। বিএলও পছন্দ নয় তাই ধারালো অস্ত্রের ক্ষোভ। সিতাইয়ের ঘটনা, সেখানে বিএলও মনোয়ার হোসেনের উপর হামলা। অভিযুক্ত একই বুথের বাসিন্দা রোহিত নামে একজন বাসিন্দা, সে আক্রান্ত। বিএলও ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। বিএলওর দাবি, একাধিক বাসিন্দাকে শুনানির নোটিশ দেওয়া হয়। নোটিশ সংক্রান্ত ক্ষোভ থেকেই হামলা, তদন্তে পুলিশ। সিতাইয়ে বিএলও মনোয়ার হোসেনের উপর হামলা। বিএলও পছন্দ নয় তাই ধারালো অস্ত্রের ক্ষোভ। সিতাইয়ের ঘটনা, বিএলও দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, বিএলও যিনি ইতিমধ্যেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, তার শারীরিক পরিস্থিতি কেমন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিতাই বিধানসভার অন্তর্গত দিনাটা ১ নং ব্লকের ২৭৮ নম্বর বুথের ঘটনা। ওই বিএলও যিনি রয়েছেন অসুস্থ মনোয়ার হোসেন, তার অভিযোগ গতকাল সরস্বতী পুজোর দিনেও কিন্তু তিনি যে যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসেছে, সেই নোটিশ বিতরণ করতে গিয়েছিলেন। ঠিক সেই সময়ই কিন্তু স্থানীয় একটি বেসরকারি স্কুলের সামনে তাকে কিন্তু ঘিরে ধরে এই দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে মারার চেষ্টা করে, এবং শেষ মুহূর্তে কিন্তু হাতে ধারালো কোনো অস্ত্র নিয়ে তার বিএলওর কিন্তু মাথায় আঘাত করে। পরবর্তীতে কিন্তু বিএলও সেই গুরুতর অসুস্থ হয়ে যান। তাকে কিন্তু তড়িঘড়ি দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি দিনাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা কিন্তু এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, এবং হাসপাতালে শুয়ে বিএলও যেটা জানিয়েছেন যে ওই যে দুইজন দুষ্কৃতী তার উপর হামলা চালিয়েছে, তারা তাকে ব্যক্তিগতভাবে হয়তোবা পছন্দ করে না, এবং এমনকি তারা নাকি মনোহর হোসেন সেই ২৭৮ নম্বর বুথের বিএলও হোক, সেটা নাকি তারা চান না। আর সেই আক্রোশের জেরেই কিন্তু তার উপরে আক্রমণ করেছে, এমনটাই কিন্তু মনোহর হোসেন জানিয়েছেন। অবশ্যই গতকাল এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ প্রশাসন একেবারেই এলাকায় বারবার তল্লাশি চালাচ্ছে সেই দুইজন দুষ্কৃতীর খোঁজে। এর মধ্যে কিন্তু একজনকে ইতিমধ্যেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছে, এবং অপরদিকে বাকি আরেকজন যে দুষ্কৃতী রয়েছে সেই দুষ্কৃতীর খোঁজে কিন্তু পুলিশ বারবার অভিযান চালাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি, বিএলওর অবস্থা স্থিতিশীল হলেও এই মুহূর্তে আগামী ২৪ তারিখে কিন্তু সেই নির্দিষ্ট বুথের যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দাদের কিন্তু হিয়ারিং রয়েছে, মানে আজকে যে ২৪ তারিখে হিয়ারিং রয়েছে, কিন্তু সেই হিয়ারিং এ বিএলও উপস্থিত নেই। কার্যতই কিন্তু সাধারণ যারা ভোটার তারাও কিন্তু একটা দ্বিধার মধ্যে পড়ে গিয়েছে, তাদেরও অসুবিধা হচ্ছে। এবং অপরদিকে কিন্তু এই ঘটনায় কিন্তু একেবারেই নড়েচড়ে বসেছেন ইআরও এবং এইআরও, সকলেই কিন্তু এই ঘটনার কারণ তলব করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু প্রশাসন কার্যত যে একজন দুষ্কৃতী পলাতক অবস্থায় রয়েছে তাকে ধরার জন্য কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। রবির, কাউকে কি এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, তোমাকে যেমনটা জানিয়েছিলাম যে বিএলও যে দুইজনের দুষ্কৃতির কথা অভিযোগ করেছিলেন, তার মধ্যে একজনকে কিন্তু গতকাল রাতেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে, এবং বাকি যে একজন রয়েছে সেই একজনের খোঁজে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ রবিউল। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। আক্রান্ত বিএলও তিনি কি বলছেন শুনুন। হিয়ারিং ছিল ২৪ তারিখ আমার বুথের, প্রায় ১৫০ জনের মতো হিয়ারিং। তো ১৫০ জনের মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র ৫টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে ৪ নম্বর দেওয়ার জন্য স্কুলের পাবলিক স্কুলের সামন দিয়ে আর বাকি বাড়ি যাইতাম ওই ৫ জনকে দিতে। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই, তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া, যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ